হ্যালো গাইস, ওয়েলকাম। তো ফ্রেন্ডস, আমি আবার আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আগের ভিডিওটা দেখিয়েছিলাম ভিএস কোডে, আমার কম্পিউটারের ভিএস কোডে দেখিয়েছিলাম ওই এক্সারসাইজটা। ওখানে একটা জিনিস দেখিয়েছিলাম, ইফ এলস এর মধ্যে আমি নেস্টেড এলস ইফ এলস এর সলিউশন দেখিয়েছিলাম, মানে ওটা ইফ নট নেস্টেড ইফ এলস এরও উদাহরণ দিয়ে দিয়েছিলাম আর কি। তো আমি আলাদা করে ওখানে বলতে ভুলে গেছিলাম আর কি। তো এখন এই ভিডিওটায় বলে দিলাম, পারলে গিয়ে দেখে নিতে পারেন। ওই ভিডিওটা সত্যি খুব ভালো, আমি সেটা করেছি। এবং এই ভিডিওটা আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর। তো অ্যান্ড অপারেটর অর অপারেটর কীভাবে কাজ করে সেটা বলি। অনেকেই ম্যাথমেটিক্সে বা ফিজিক্সে পড়ে থাকবেন, যদি নাও পড়ে থাকে কোনো সমস্যা নেই, আমি পুরো ডিটেলসে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে পাইথনে কীভাবে হয়, ঠিক আছে? তো আমি জাস্ট লিখে নিই, আমি নেম সৌরভ লিখে নিয়েছি, S27 দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ইফ কন্ডিশন দিয়ে দেবো। ইফ কন্ডিশনে দেবো ইফ নেম ইকুয়াল টু সৌরভ অ্যান্ড অপারেটর দিলাম। এটা অ্যান্ড অপারেটর, এইভাবে নর্মালি অ্যান্ড অপারেটর দিতে হয়। এটা জাভা নয়, জাভাতে নর্মালি এরকম করে দিতে হয়, আর এটাতে নর্মাল অ্যান্ড লিখে দিলে বুঝে যায় ইন্টারপ্রিটার যে এটা অ্যান্ড অপারেটর, ঠিক আছে? তো তারপরে লিখতে হবে, তারপরে লিখবো h ইকুয়াল টু 27। এখানে ডবল ডট। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দেখুন এটা কিন্তু একটাই লাইন, 5 নম্বর লাইন এটাই। 6 নম্বর লাইন কিন্তু যখন আমি 6 নম্বরে যাবো তখন 6 নম্বর লাইনে আসবে, তার আগে কিন্তু 6 নম্বর লাইন নেই, ঠিক আছে? এটা কিন্তু 5 নম্বর লাইন। এটা অনেকে কনফিউশন হবে যেহেতু মোবাইলে করছি, তো ওই জন্য কনফিউশন আমি জন্যই বলে দিলাম। এন্টার মারলাম যখন একটা 6 নম্বরের কিন্তু লাইনে কিন্তু মাঝখানে একটা স্পেস হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। ইপেজ এটা হয়, আপনারা জানেন অবশ্যই, আগে ভিডিও আমি দেখিয়েছি। তো এবারে কি লিখবো, কি প্রিন্ট করাবো, কি কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু। এলস করবো, এলস এর পার্ট লিখবো এলস, এলসে কোনো কন্ডিশন হয় না। এখানে প্রিন্ট জাস্ট করিয়ে দেবো, প্রিন্ট কন্ডিশন ফলস। তো গাইস বুঝবো পরে, আগে মানে প্রিন্ট করে দেখে নি কি হচ্ছে। দেখুন কন্ডিশনস ট্রু। তো এখানে বোঝার বিষয় যেটা, অ্যান্ড অপারেটর কি কাজ করে সেটা বুঝিয়ে দিই। নেমের যে ভ্যালুটা সৌরভ অ্যাসাইন করে দিয়েছে আগে, সেই ভ্যালুটা আর এই সৌরভটা ম্যাচ করছে, যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা কি আছে, এবং এজের যে ভ্যালুটা অ্যাসাইন করেছি সেই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি একই। যদি দুটো একই হয় তাহলে কন্ডিশন ট্রু দেখিয়ে দাও। মানে কি, ধরুন এখানে একটা জিনিস, মানে কি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি 28 দিলাম, তখন প্রিন্ট করলাম, দেখুন কন্ডিশন ফলস হয়ে গেল। তো ব্যাপারটা কি হচ্ছে এখানে বলি, এখানে দুটো কন্ডিশন আছে, মানে কি নেম সৌরভ এবং H27 দুটো কন্ডিশন আছে। দুটো কন্ডিশন একসাথে নেবে ইন্টারপ্রিটার, মানে কি মানে এই কন্ডিশনটা এবং দ্বিতীয় কন্ডিশনটা যদি সব ঠিক হয়, হ্যাঁ, তাহলে কন্ডিশন ট্রু হবে। মানে কি এটা এবং এটা দুটোই কন্ডিশনকে ম্যাচ করার চেষ্টা করবে। যদি না ম্যাচ করে তাহলে কন্ডিশন ফলস দেখে দেবে। আমি যদি অরের এক্সাম্পলটা দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যদি অর দিয়ে দিলাম, যদি প্রিন্ট করি, দেখুন কন্ডিশন ট্রু হচ্ছে। তার কারণ হলো ইন্টারপ্রিটারকে পাইথন কোড বলছে যে অর যখন, মানে আমরা যখন এই অপারেটর ইউজ করছি তখন ইন্টারপ্রিটারকে বলছে, মানে যেখানে আমরা প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি রান করে, মানে মেশিন করে কনভার্ট হয় আর কি। তো এই নিয়ে একদিন অন্যদিন কথা বলবো। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কি হয়, দুটো কন্ডিশন সমান হতে হবে। দুটো কন্ডিশন ঠিক হলে, বা যে কটা আমি ফর্মুলা দিই, যে কটা লিখেছি, যে কটা এক্সাম্পল দিয়ে, সব কটাই সমান হতে হবে। সব কটা যদি ইকুয়াল হয় তাহলে কন্ডিশন ট্রু হবে, বা ইফের পার্টে থাকবে কন্ডিশন ট্রু হবে। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কন্ডিশন ফল্ট হয়ে যাবে। কিন্তু অরের ক্ষেত্রে ব্যাপারটাই আলাদা, যে কোনো একটা কন্ডিশন ঠিক হতে হবে। এখানে দুটো আছে, দুটো কন্ডিশন আছে। এখানে দুটো কন্ডিশন মধ্যে একটা কন্ডিশন ঠিক হলেই কন্ডিশন ট্রু হয়ে যাবে, দুটো ভুল হলে একমাত্র তখন কন্ডিশন ফলস হবে। তাহলে সেই ব্যাপারটা দেখে নিই কেন হচ্ছে। তো আমি একটা অক্ষরই কেটে দিই, প্লে করি, দেখুন কন্ডিশন ফলস হয়ে গেছে। তো আই হোপ ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন প্লিজ লাইক করে দেবেন। যদি আমার চ্যানেল নতুন আছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।